দালালের তো দৌড়াদৌড়ি করতাম, আমি তো পলান ধরতাম। কারোর সাথে জোর জুলুম করে একটা কানে নেই। আজকে কয়টা করেছেন? আজকে কোনো করতে পারি না স্যার। সকালে চলে যাচ্ছিলাম, আমাদের হুমায়ুন থেকে ধরে নিয়েছি স্যার। আমাদের অন্য কোনো লোক ধরছে, তারা নিয়ে যায় দেখাইতেছে এইভাবে। হ্যাঁ, অনুমতি, আমাদের লাইসেন্স আছে। জানি না, ধরে নিয়ে আসলো। না, অতিরিক্ত টাকা নিচ্ছি না তো। আমি জানি না, আমাদেরকে ধরে আনলো। আমরা এক্সরে করে বাইরে হলাম এনআইসি আইসিইউ থেকে, আমাদেরকে ধরে নিল। আমি কিছু জানি না। আমি স্টুডেন্ট প্লাস পার্ট টাইম জব করি। আমি হলো ডায়াগনস্টিক সেন্টারে ফ্লেভার কালেকশনের কাজ করি, স্যাম্পল কালেকশন। আমাকে পঙ্গু থেকে ধরছে। কিন্তু আমার বিশ্বাস, যেহেতু আমি লিগেল, আমার কোনো প্রবলেম হবে না। আর ওনাদের দায়িত্ব যেটা ছিল, ওনারা দায়িত্ব পালন করছে। আমি তো বললাম, ওনাদের দায়িত্বের ক্ষেত্রে হয়তো বা আমাকে কোনো সন্দেহমূলক আমি একজন ড্রাইভার, এই যে আমার কাছে চাবি আছে। ওনারা হয়তো বা আমি অ্যাম্বুলেন্স গাড়ির ড্রাইভার। অপরাধ না কিছু না ভাই, আমি নতুন জয়েন করছি, আমি দাঁড়াইছিলাম, আমি একটা আড়াইশ করছি, এটাই। আমি নতুন জয়েন করছি, আমার মানে অ্যাপয়েন্টমেন্ট সব কিছু আমার ব্যাগে আছে। এখানেই সিরিয়াল মিরিয়াল দিয়ে দিই, বা 50-100 টাকা বকশিস দেয়, এই পর্যন্ত। আমি এই পেশায় আমি এখানে ঢাকায় আইছি নতুন। আমি 1-1.5 মাস মতন আসছে। এমনি আমি আইসি হয়েছে এখানে আইসি। কেউ এক্সরে ইসিজি যদি বলে, তাহলে তাদেরকে একটা ইসিজি এক্সরে করাই দিই। তারা খুশি হয়ে 20-50 টাকা দেয়, এইটাই। রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে র্যাবের দালাল বিরোধী অভিযান, সেখান থেকে বেশ কয়েকজন দালালকে আটক করা হয়েছে, যারা রোগীদেরকে বিভিন্নভাবে হয়রানি করে এবং সরকারি হাসপাতালে যে ন্যায্য চিকিৎসা সেটি থেকে তারা বঞ্চিত করে। আজকে সকাল 10টার দিকে র্যাবের এই বিশেষ অভিযান শুরু হয় এবং এই অভিযান শেষে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। যেমনটা দেখতে পাচ্ছেন যে পুরুষদের পাশাপাশি দুজন নারী দালালকেও আটক করা হয়েছে। তার পাশাপাশি বেশ কয়েকজন পুরুষ দালাল চক্রকে আটক করা হয়েছে এবং র্যাব যেমনটা বলছিলেন যে তাদের এই যে বিশেষ অভিযান এটি নিয়মিত চলমান থাকবে এবং সরকারি হাসপাতালে যে রোগীদেরকে বিশেষভাবে হয়রানি করা হয় সেটি অতি দ্রুত সময়ের মধ্যেই তারা কমিয়ে নিয়ে আসতে পারবে। 21-22 জনকে আমরা চাকরিচ্যুত করেছি এবং যারা এটার সাথে জড়িত তাদের সবাইয়ের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তারা এখানে রুগীদের সাথে প্রতারণার মাধ্যমে চিকিৎসা সেবা গ্রহণে প্রতিবন্ধকতা তৈরি করে, তাদের রুগীদের হয়রানির মাধ্যমে তাদের চিকিৎসা গ্রহণে সাপোর্ট না করে তাদেরকে অন্য হসপিটালে, অন্য ক্লিনিকে ফুসলিয়ে নিয়ে যায়। নিয়ে দেখা যাচ্ছে অপচিকিৎসার মাধ্যমে তারা চিকিৎসাটা পায় না, বরং আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়। আমরা আজকে এখানে দালালের দৌরাত্ম্য প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করি। সেই মোবাইল কোর্ট পরিচালনাকারে এখন পর্যন্ত 20 জনকে আটক করা হয়, বিভিন্ন অভিযোগে আটক করা হয়, যে রোগীদেরকে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা প্রতারণা করার মাধ্যমে এই পার্শ্ববর্তী বিভিন্ন প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া, এছাড়া হচ্ছে রোগীদের এক্সরে বা অন্যান্য টেস্টের নামে তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে দেওয়া, তাদেরকে সিরিয়াল আগিয়ে দেওয়া সহ বিভিন্ন অপরাধে তাদেরকে ধৃত করা হয়। তাদের প্রতি যে আইনানুগ পদক্ষেপগুলো নেওয়া সেটা আসলে চলমান একটি প্রক্রিয়া, তাদেরকে শুনানি গ্রহণ প্রক্রিয়া চলছে। এটা সমাপ্ত হলে আপনাদেরকে আমরা ফাইনাল একটি হয়তো সংখ্যা বলতে পারবো যে কতজনকে কী মেয়াদের কারাদণ্ড এবং অর্থদণ্ডের আওতায় আনা হয়েছে।